রাগ নিয়ন্ত্রণের কিছু সফল টেকনিক। দৃষ্টিভঙ্গি বদলান। প্রথমেই সিদ্ধান্তে আসুন আপনি আর রাগবেন না। দৃষ্টিভঙ্গিগত এই পরিবর্তন আপনার রাগ মুক্তির পথে প্রথম পদক্ষেপ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাইতে এলো আরবের এক বেদুইন। নবীজি তাকে একটা পরামর্শই দিলেন, সব সময় রাগকে দমন করতে হবে। বেদুইন খুশি মনে ফিরে গেল তার গোত্রে, কিন্তু গিয়েই দেখল গ্রামে বিরাট এক হাঙ্গামা বেঁধে গেছে। তার গোত্রের এক ছেলে পাশের গোত্রের এক বাড়িতে হামলা চালিয়ে কিছু ডাকাতি করেছে। প্রতিশোধ হিসেবে তারাও এই গ্রামের কয়েক বাড়িতে হামলা চালিয়ে ডাকাতি করেছে। আর এতেই দুই গোত্রের মধ্যে লেগে গেছে বিরাট ঝগড়া। অবস্থা এমন যে উভয় পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত। সবকিছু শুনে ওই বেদুইনও রেগে গিয়ে যুদ্ধের জন্য তৈরি হতে গেল। এমন সময় হঠাৎ তার মনে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে সে তওবা করল। অস্ত্র রেখে তাড়াতাড়ি চলে গেল প্রতিপক্ষ গোত্রপতির কাছে। বিনয়ের সাথে প্রস্তাব করল ছোট্ট ব্যাপারটি নিয়ে হানাহানি না করে বরং নিজেই তাদের ক্ষতিপূরণ দিয়ে দেবে। বেদুইনের কাছ থেকে এরকম নরম সুরে কথা শুনে প্রতিপক্ষ গোত্রপতির মনও নরম হল। ক্ষতিপূরণের টাকা তো নিলই না, উল্টো নিজের গোত্রের সবাইকে শান্ত করল। বেদুইনের রাগকে নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্তই বড় আকারের হানাহানি ও রক্তপাত থেকে বাঁচিয়ে দিল উভয় পক্ষকে। আসলে রাগ কখনো ফলপ্রসূ সমাধান দেয় না, বরং সমস্যাকে আরও জটিল করে তোলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি, রাগের মুখে এক মুহূর্তের সংযম অনুতপ্ত হওয়ার 1000 মুহূর্ত থেকে আপনাকে বাঁচাবে। তাই নিজের সাথে ওয়াদা করুন আপনি সকল পরিস্থিতিতেই রাগমুক্ত থাকবেন। এই সিদ্ধান্তকে ভেতর থেকে জোরালো করতে অটো সাজেশন দিন। রেগে গেলাম তো হেরে গেলাম, রাগের কারণ খুঁজে বের করুন। কেন আপনি রেগে যান, এটি কি আপনার কাছে পরিষ্কার? এখন থেকে যদি কোনো কারণে কারো সাথে রাগারাগি করেন, তাহলে ভেবে দেখবেন কেন আপনি নিজেকে প্রশান্ত রাখতে পারেননি। মনোবিজ্ঞানীরা রাগকে এখন বলেন সেকেন্ডারি ইমোশন বা দ্বিতীয় স্তরের আবেগ। একটা আইসবার্গ বা হিমবাহের তলকে যেমন দেখা যায় না, তেমনি রাগের কারক এই আবেগগুলোই যখন মনকে আচ্ছন্ন করে, মানুষটি তখন ফেটে পড়েন রাগ ক্ষোভে। একটু সময় দিয়ে বুঝতে চেষ্টা করুন ঠিক কী কারণে আপনি রাগছেন। বোঝার পর ঠিক করে নিন দৃষ্টিভঙ্গি। রেগে যাওয়ার বিকল্প সমাধান। কেউ খারাপ ব্যবহার অপমান করলে, রাগ করলে পরিস্থিতি আরও খারাপ বই ভালো হবে না। তার চেয়ে আপনি মাথা ঠান্ডা রাখলে সম্ভাবনা আছে যে অপরপক্ষ ভুল বুঝবে এবং অনুশোচনা করবে। আর অপমানকে মনে করবেন জালমুদ্রা। জালমুদ্রা যেমন আমরা কেউ গ্রহণ করি না, অপমানকেও গায়ে মাখার কোনো প্রয়োজন নেই। প্রতারিত হলে রেগে না গিয়ে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যান। অন্যায় অবিচার করলে মনে রাখুন একা প্রতিবাদ করা অর্থহীন। সবলের অন্যায়ের মুখে দুর্বল এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে। অন্যায়ের প্রতিকার করার মতো শক্তি এবং সংঘবদ্ধতা অর্জন করা পর্যন্ত অপেক্ষা করুন। স্বীকৃতি না পেলে স্বীকৃতির প্রত্যাশা না করে কাজ করে যান, কাজই তার প্রতিদান দেবে। বিদ্রূপ করলে রেগে গিয়ে আপনি কি তার উদ্দেশ্যকেই সার্থক করছেন না? নিজের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিয়ে কেন হাসির পাত্র হবেন? উল্টো আপনি হাসুন, সে ভড়কে যাবে। মানসিক চাপ থাকলে রেগে গেলে চাপ বাড়বে বই কমবে না। তাতে কাজের মান আরও খারাপ হবে, সময় লাগবে বেশি। বরং এই চাপকে দেখুন সুযোগ হিসেবে নিজের দক্ষতাকে আরও বাড়িয়ে নেয়া এবং আরও যোগ্য হবার জন্যে। কর্তৃত্ব হারানোর ভয় থাকলে কর্তৃত্ব ধরে রাখার আসল কৌশল হল মাথা ঠান্ডা রাখা, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারা। প্রত্যাখ্যাত হলে প্রস্তাব দেওয়ার অধিকার যেমন আপনার আছে, তেমনি প্রস্তাব প্রত্যাখ্যানের অধিকারও অপরজনের আছে। এটা আপনাকে স্বীকার করতে হবে। যুক্তিসঙ্গত কথা বুঝতে না চাইলে
উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ভাবুন। যে ভাষায় বললে অপরপক্ষ বুঝবে তাকে সে ভাষাই বোঝান। প্রয়োজনে সময় নিন, নিজেকে সময় দিন। রাগ এলে দাঁড়ানো থাকলে বসে পড়া, আর বসে থাকলে শুয়ে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটি। মনের উত্তেজনা প্রশমনে এটি কার্যকর একটি টেকনিক। রাগজনিত উত্তেজনার প্রথম ধাক্কাটা যদি সামাল দিতে পারেন, তাহলেই আপনি পরবর্তী মুহূর্তগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। বলা হয় দেহে রাগের জৈব রসায়ন সম্পন্ন হতে সময় লাগে নাকি মাত্র 20 সেকেন্ড। কাজেই এ সময়টা চুপ করে হোক, ঘটনাস্থল থেকে চলে গিয়ে হোক, কিংবা উল্টো গুণে হোক, যে কোনোভাবে মনোযোগটা একটু সরিয়ে রাখুন, অন্তত মুহূর্তের বিস্ফোরণ থেকে রক্ষা করতে পারবেন। দম গণনা করুন। রাগ প্রশমনে দম গণনা চমৎকার একটি পদ্ধতি। আপনি টের পাচ্ছেন যে রাগ আসছে। চিৎকার, চেঁচামেচি কিংবা প্রত্যুত্তর দেওয়ার আগে লম্বা করে দম নিন, যতটা ধীরে সম্ভব। দম ছাড়তে ছাড়তে ভাবুন, বাতাসের সাথে সাথে শরীরের সব রাগ, ক্রোধ, ক্ষোভ ভেতর থেকে বাইরে চলে যাচ্ছে। এভাবে 10 বা 20 পর্যন্ত গণনা করুন। হঠাৎ রাগ, ক্ষোভ অনুভব করলে এই প্রক্রিয়ায় আপনি দ্রুত প্রশান্ত হতে পারবেন। নিয়মিত মেডিটেশন করুন। রাগের সবচেয়ে কার্যকরী প্রতিরোধক হল মেডিটেশন। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে ব্রেনে সেরোটোনিনের মাত্রা কমে গেলে আমরা রেগে যাই। মেডিটেশনকালে সেরোটোনিনের উৎপাদন বেড়ে যায়। এ সময় ব্রেনে তৈরি হয় আলফা ওয়েভ, যা ব্রেনের চিন্তা ও বিচার বিশ্লেষণের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে আত্মপর্যালোচনা যেমন সম্ভব হয়, তেমনি ক্ষমা করাও হয়ে যায় সহজ। রাগের ওপর কোয়ান্টাম মেথডের বিশেষ মেডিটেশন অডিও আছে, এটা নিয়েও চর্চা শুরু করতে পারেন। মন থেকে ক্ষোভগুলো ঝেড়ে ফেলুন। ক্ষোভ হল অবদমিত বা অপ্রকাশিত রাগ। আমাদের রেগে যাওয়ার একটা বড় কারণ হল এই ক্ষোভ। ধরুন, অতীতে কারো দুর্ব্যবহারের কারণে আপনার মনে রাগ হয়েছিল, কিন্তু বাস্তবিক কারণে তখন সেটা প্রকাশ করতে পারেননি, চেপে গিয়েছিলেন। আপনি হয়তো সচেতন মনে সেটা ভুলে গেছেন, কিন্তু অবচেতন মন থেকে সেটা নিজে নিজে মুছে যায় না। যে কারণে অনেক সময়ই দেখবেন অতীতে যে আপনার সাথে দুর্ব্যবহার করেছিল তার সাথে অল্পতেই আপনি রেগে যান। এজন্যে যা করতে পারেন, সচেতন প্রয়াস। সাদা কাগজে আপনার রাগ বা ক্ষোভের বিষয়গুলোকে লিখুন, যা যা মনে আসে। রাগের মাথায় যা বলতে চেয়েও বলতে পারেননি বা যে গালাগাল দিতে পারেননি, লিখুন তার সবই। এরপর কাগজগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে টিনের কৌটা বা অন্য কোনো পাত্রে রেখে আগুনে জ্বালিয়ে শেষ করে দিন, অথবা পানিতে ভাসিয়ে দিন। মেডিটেশনের মাধ্যমে মেডিটেশনের প্রক্রিয়া অনুসরণ করে আলফা স্টেশনে যান। অতীতে যার আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন তাকে মুখোমুখি বসান। যে বিক্ষুব্ধ উত্তরগুলো তখন দিতে চেয়েও পারেননি, সেগুলো দিন। প্রয়োজনে লাঠি নিয়ে তার কাল্পনিক অবয়বের উপর ইচ্ছে মতো আঘাত করুন। যারা সবে মেডিটেশন শুরু করেছেন তারা কোয়ান্টাম ওয়েবসাইট থেকে ক্ষোভের মেডিটেশন ডাউনলোড করে চর্চা করতে পারেন। এভাবে কিছুদিন অনুশীলন করলে দেখবেন আপনার মন ক্ষোভের জঞ্জাল থেকে সাফ হচ্ছে।